সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। গত পর্বে আমি তোমাদের সাথে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা হতে ট্রাবল শুটিং বেস কিছু প্রবলেম এবং তার সম্ভাব্য সলিউশন নিয়ে কথা বলেছিলাম। তো আজকের পর্বে আমরা আরও কিছু ট্রাবল শুটিং বেস প্রবলেম এবং তার সম্ভাব্য সাধারণ কিছু সমাধান নিয়ে কথা বলবো। তো মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রথম যে সমস্যাটার কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে আউট অফ মেমোরি অর নট এনাফ মেমোরি মেসেজ দেখায়। তো অনেক সময় দেখবা আমাদের কম্পিউটারে আমরা যখন কম্পিউটারে থাকা মেমোরির অতিরিক্ত কোনো প্রোগ্রাম ইনস্টল করতে চাই বা কম্পিউটারে অতিরিক্ত কোনো প্রোগ্রাম ইনস্টল করা থাকে বা একসাথে অনেকগুলো প্রোগ্রাম আমরা ওপেন করি, তখন কাজ করতে গেলে এই ধরনের মেসেজ দেখাবে। তো কী ধরনের মেসেজ দেখায়? আউট অফ মেমোরি অথবা নট এনাফ মেমোরি, এই ধরনের কিছু মেসেজ দেখায়। তো মেসেজের কিছু নমুনা চিত্র তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। অনেক সময় দেখবা এইভাবে একটা মেমোরি এরর বা একটা মেসেজ দেখায় যে আউট অফ মেমোরি অর সিস্টেম রিসোর্সেস, ক্লোজ সাম উইন্ডোজ অর প্রোগ্রামস অ্যান্ড ট্রাই অ্যাগেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মেমোরি অথবা সিস্টেম রিসোর্সের পরিমাণটা অনেক কমে গেছে বা একেবারে শেষের দিকে, সুতরাং কিছু প্রোগ্রাম বা কিছু উইন্ডো ক্লোজ করে দাও এবং নতুনভাবে ট্রাই করো। অথবা এরকম কিছু মেসেজ দিতে পারে যে ইউর কম্পিউটার ইজ লো অন মেমোরি, টু রিস্টোর এনাফ মেমোরি ফর প্রোগ্রামস টু ওয়ার্ক কারেক্টলি, সেভ ইউর ফাইলস অ্যান্ড দেন ক্লোজ অর রিস্টার্ট অল ওপেন প্রোগ্রামস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে এনাফ মেমোরি না থাকার কারণে বলা হচ্ছে যে তোমার রিসেন্ট যে ওপেন করা প্রোগ্রাম রয়েছে তুমি সেগুলো সেভ করে ফেলো ফাইলগুলো এবং রিস্টার্ট করো সব প্রোগ্রামগুলো। অথবা এই ধরনের মেসেজ দিতে পারে যে দেয়ার ইজ নট এনাফ মেমোরি টু কমপ্লিট দিস অপারেশন, এটা আউট অফ মেমোরি, তো আবার চেষ্টা করতে বলা হচ্ছে। তো এই ধরনের কিছু মেসেজ তোমরা পেতে পারো। তো এই মেসেজগুলো যদি পাও তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি? তো কেন পাচ্ছ ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করা থাকলে, মেমোরির অতিরিক্ত প্রোগ্রাম, তখন তোমরা এই ধরনের মেসেজগুলো পেতে পারো। তো এখন এক্ষেত্রে তোমাদের দুটো প্রশ্ন হতে পারে যে কিভাবে আমরা সেটা সলিউশন করতে পারি, আর একটা প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা বুঝতে পারি যে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল হয়েছে। তো এই ক্ষেত্রে আমি শুরুতেই বলে রাখি, কম্পিউটারের মেমোরি কতটুকু ইনস্টল করা আছে তোমাদের কম্পিউটারে সেটা তোমরা দেখতে পাবে কম্পিউটারের সেটিংস অপশনে গিয়ে। যেহেতু আমি উইন্ডোজ 10 বেস একটা অপারেটিং সিস্টেম যুক্ত ডিভাইস ব্যবহার করছি সেহেতু আমি এভাবেই দেখাচ্ছি। উইন্ডোজ 11-এর ক্ষেত্রেও সেম বিষয়টা প্রযোজ্য, বা উইন্ডোজ 8 বা যারা উইন্ডোজ 8, 10 বা 11 যে কোনো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই সেটিংসগুলো প্রযোজ্য হবে। তো তোমরা শুরুতেই সেটিংসে চলে যাবে এবং সেটিংসে এসে তোমরা এখান থেকে যে সিস্টেম যে অপশনটা দেখতে পাচ্ছ এই সিস্টেম অপশনে চলে যাবে এবং এখান থেকে কম্পিউটার মাউসটা নিচের দিকে হুইলটা ঘুরিয়ে এখানে অ্যাবাউট যে অপশনটা রয়েছে সেখানে চলে যাবা এবং এই অ্যাবাউট অপশনে গিয়ে তোমরা দেখতে পাবে এই ডিভাইসের স্পেসিফিকেশনগুলো। তো এখানে দেখো ইনস্টল র্যাম দেখাচ্ছে কত, 4GB, অর্থাৎ আমাদের এই কম্পিউটারটাতে 4GB একটা মেমোরি বা একটা র্যাম ইনস্টল করা আছে। এবং আমাদের কম্পিউটারে কি কি অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে সেটা আমরা দেখতে পারি এখান থেকে। যে অ্যাপ্লিকেশন যে বা অ্যাপস যে অপশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই অপশনে ক্লিক করলে এখান থেকে অ্যাপস অ্যান্ড ফিচার্স যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে এবং তোমাদের কম্পিউটারে কি কি অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে সেটা এখানে তোমরা দেখতে পাবে এবং কোন অ্যাপ্লিকেশন কতটুকু মেমোরি কনজিউম করে সেটাও তোমরা এখান থেকে দেখতে পাবা। তো দেখো এখানে সবচেয়ে বেশি মেমোরি কনজিউম করছে কিন্তু এই অ্যাডোবি ফটোশপ সিসি এই সফটওয়্যারটা, দেখো প্রায় 1.90GB এই কনজিউম করছে। তো অথবা এটা ছাড়াও তোমরা আরেকটা জায়গা থেকে এই কাজটা দেখতে পারো যে তোমরা এখানে টাস্ক বারে এসে লেফট বাটনটা ক্লিক করে এখান থেকে টাস্ক ম্যানেজার যে অপশনটা আছে সেটাতে ক্লিক করতে পারো এবং টাস্ক ম্যানেজারের উইন্ডোটা আসলে তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে তোমাদের মেমোরি কোন অ্যাপ্লিকেশন কতটুকু কনজিউম করছে। তো এখানে দেখো মেমোরি প্রায় 80% কিন্তু কনজিউম করছে আমার এই বর্তমান সিস্টেমটাতে, এবং কোন অ্যাপ্লিকেশন কতটুকু কনজিউম করছে সেটা কিন্তু এখানে আলাদা আলাদাভাবে দেখানো হচ্ছে।
দেখো তোমরা এখানে দেখো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই কিন্তু কতটুক মেমোরি কনজিউম করছে সেটা এখানে দেখানো হচ্ছে। তো এখান থেকে তোমরা একটা কাজ করতে পারো যে অতিরিক্ত মেমোরি কনজিউম করছে এই ধরনের কোনো একটি অ্যাপ্লিকেশনকে, যেটা তোমার এখন আপাতত প্রয়োজন হচ্ছে না, সেটা তোমরা সিলেক্ট করে এন্ড করে দিতে পারো। যেমন ধরো আমি এই অ্যাপ্লিকেশনটাকে বন্ধ করে দিতে চাচ্ছি, তাহলে এক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটাকে মাউস দিয়ে সিলেক্ট করে এখানে এন্ড টাচ দিলেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো অবশ্যই এই কাজটা করার আগে তোমরা তোমাদের সেই অ্যাপ্লিকেশনের যদি রানিং অবস্থায় থাকে, সেখানে কোনো কাজ যদি তুমি করে থাকো, অবশ্যই সেই কাজটা সেভ করে নিবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এবার বইয়ের সমাধানটা কি বলেছে সেটা একটু বোঝার চেষ্টা করি। যে সাধারণত কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গিয়ে কিংবা একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে কাজ করতে গেলে এই ধরনের মেসেজ প্রদর্শিত হয়। এটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ইতিমধ্যে, এটা আমি ইতিমধ্যে বলেছি। তাহলে সমাধানটা কি? কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করার মতো পর্যাপ্ত মেমোরি না থাকলে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অর্থাৎ ইতিমধ্যে তুমি ক্যালকুলেট করে দেখলা যে তোমার কম্পিউটারে 4 GB মেমোরি আছে, যেটা আমি এখন একটু আগে দেখালাম। তোমার কম্পিউটারের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, তোমার কম্পিউটারে আরো অনেক র্যাম থাকতে পারে, বা আরো কম র্যাম থাকতে পারে, বা আরো কম মেমোরি থাকতে পারে, যাই বলি না কেন। তো এই ধরনের সমস্যাটা দূর করার জন্য আমরা কি করতে পারি? মাদারবোর্ডে অধিক র্যাম ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা এখানে যে আমি আমার সিস্টেমে দেখালাম 4 GB র্যাম ইনস্টল করা আছে, এক্ষেত্রে আমরা আরো 4 GB বা আরো 8 GB র্যাম ইনস্টল করে নিতে পারি। এক্সট্রা করে আরেকটা র্যাম বাজার থেকে ক্রয় করে আমরা আমাদের মাদারবোর্ডে ইনস্টল করতে পারি। তবে এক্ষেত্রে অবশ্যই র্যাম কেনার আগে তোমার মাদারবোর্ড মাল্টিপল র্যাম সাপোর্ট করে কিনা বা ম্যাক্সিমাম কতটুকু র্যাম সাপোর্ট করে সেটা তোমাকে দেখে নিতে হবে। তো এই জন্য তোমরা একজন বিশেষজ্ঞ কম্পিউটার বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারো, বা যারা কম্পিউটার সার্ভিসিং সেন্টারে কাজ করে তাদের সাথে তুমি পরামর্শ করে নিতে পারো। এবার কিবোর্ড কাজ করছে না, এই সমস্যাটার সমাধান আমরা কিভাবে করতে পারি? অনেক সময় দেখা যায় আমরা কিবোর্ডে টাইপ করছি কিন্তু কাজ করছে না, লেখা যাচ্ছে না, বা অনেক সময় দেখা যায় স্পেসিফিক কোনো একটা কি কাজ করছে না, এই ধরনের সিচুয়েশনও হতে পারে। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি? কম্পিউটারটা বন্ধ করে কিবোর্ডটি পোর্টের সাথে যথাযথভাবে সংযোগ করা আছে কিনা সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটারের ক্ষেত্রে আমরা এক্সট্রা কিবোর্ড ব্যবহার করি। তো এই ক্ষেত্রে কিবোর্ডটা খুলে, কম্পিউটারটা বন্ধ করে শুরুতে কিবোর্ডটা খুলে আবার পোর্টের সাথে যথাযথ করে সংযুক্ত করে আবার আমরা কম্পিউটারটা স্টার্ট করে সেই বিষয়টা দেখতে পারি যে ঠিকঠাক কাজ করছে কিনা। যদি সেটাতে সলিউশন না হয় তাহলে আমাদের করতে হবে কি? সংযোগ থাকা সত্ত্বেও যদি আমাদের মনে হয় যে ঠিকঠাক কাজ করছে না, তাহলে আমরা অ্যান্টিভাইরাস দ্বারা ক্লিন করে দেখতে পারি। অ্যান্টিভাইরাস দ্বারা ক্লিন করে দেখার পরও যদি সলিউশন না হয়, আমরা শেষ পর্যন্ত এটা করতে পারি যে নতুন কিবোর্ড লাগিয়ে আমরা টেস্ট করে নিতে পারি। তো অনেক সময় দেখা যায় আমরা কিবোর্ডে, ল্যাপটপের যে কিবোর্ড, বিল্ডিং যে কিবোর্ড থাকে ল্যাপটপে, সেটা আমরা টাইপ করার পরও যদি কাজ না করে আমরা অনেকটা ভয় পেয়ে যাই। তো এক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই, আমরা এক্সট্রা কিবোর্ড লাগিয়ে চেক করে নিতে পারি। যদি দেখি যে এক্সট্রা কিবোর্ড লাগিয়ে ঠিকঠাক কাজ করছে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে নিশ্চয়ই সেটিংসের কোনো জায়গা থেকে কিবোর্ডটা ডিসেবল করা আছে, তো আমরা সেটা এনাবল করে দিতে পারি। অথবা আরেকটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে কোনো কারণে কম্পিউটারের ইন্টারনাল যে কিবোর্ডটা ল্যাপটপের, সেটা কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেছে, এরকমও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ সার্ভিসিং সেন্টারে কোনো কম্পিউটার বিশেষজ্ঞকে দেখিয়ে পুরো ল্যাপটপটা খুলে ল্যাপটপের ইন্টারনাল কিবোর্ডের কানেকশনটা একটু চেক করে নিতে পারি। আর যদি ঠিকঠাক থাকে তাহলে সেটা লাগিয়ে নিয়ে আমরা পুনরায় কম্পিউটারের ইন্টারনাল কিবোর্ড এবং সাথে এক্সটার্নাল কিবোর্ড একই সাথে ব্যবহার করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুটো সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি। তো আজকে ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু সমস্যা এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আর সবার শেষে আরেকটা কথা বলতে চাই, তোমরা অবশ্যই প্রতিটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবে, তাহলে অনেক তথ্যই তোমরা বুঝতে পারবে, যেটা তোমরা অনেক সময় বই রিডিং করে বুঝতে পারো না। তো ধন্যবাদ সবাইকে।